জাহি, শোন, কালকে আমি আর তোর মায় একটু রূপপুর যাবো। আব্বা রূপপুর যাইবা? রূপপুর যাইবা কে? তোর কোনো দরকার আছে? আব্বা খুদ হইতেছে তো আমাগো কলেজের পাশের গ্রামটা হলো রূপপুর গ্রাম। সেই গ্রামের অনেক গ্রাম আমি চিনি। তো তুমি কি লেগে যাইতেছো জানলে নিশ্চয়ই কোনো না কোনো উপকার টুপকার হইতো আর কি। তুই বেশি কথা কস। আসলে কলেজে বড় পোলা পাইন বেশি কথা খায়। রূপপুর যাইতেছি জাহিদের লেগে মাইয়া দেখতে। কেন আব্বা কি আমারে বিয়া করাইবেন? সেই রকমই তো মনস্থির করছি। তোমার কোনো আপত্তি আছে? আপত্তি থাকবো কেন? গ্রামের মানুষ বলে আমি আপনার শোনার ছেলে, বাপে যা বলে জাহিদ তাই শোনে। ভাইজান তুমি এর একটা কথা কইলা, বিয়া করবা যে মাইয়ারে হে মানে তুমি একবার দেখবে না, এটা কেমন তোর কথা? কেন দেউন কেন? আব্বাই কি আমারে খারাপ বিয়া করাইবো? তাই না আব্বা? মা চারটা বাদ দাও। ভাত শেষ। শেষ মানে এতগুলি চাইলের ভাত শেষ হয়ে গেল গা? তোমার কথা শুনলে না আমার মাথাকে চিলিক দেয় ওঠে। এই 1.5 চালের ভাত এই চারজনে কতক্ষণ খাওয়ান যায়? ঠিক আছে, রাইতে একটু কম খাওয়ানি ভালো। রাইতে তোর কোনো কাম কাজ নাই, খাই এই তো হইয়া থাকতে হইব। কম খাওয়া ভালো। দুপুরে কইবা কম খাও, রাইতে খাও না। আবার রাইতে কইবা যে খাওয়ান দরকার নাই, হুইয়াই তো থাকবা। তোমার সংসার করতে করতে না আমি একটা ডেলা ডেলা হয়ে গেলাম গা। এত কথা কাউকে দরকার হলে 3-4 গ্লাস পানি খাইয়া হইয়া থাকো। নাও খাও। আচ্ছা ভাইজান, এই যে তোমার লেগা মাইয়া দেখতে যাইতেছে, তোমার এই বুকের মধ্যে কেমন লাগতেছে? কেমন কেমন লাগার কি আছে? বাপে যায় মায়া দেখবো, আমি যে বিয়া করুম, এর মধ্যে কেমন কেমন লাগার কি আছে? ভাইজান আসলে এই যে মাইয়া দেখতে যাইতেছে, তোমার মনের মধ্যে কোনো ফুর্তি টুর্তি কিছু লাগতেছে নি? না। তোমার এনে আসলে তুমি সবসময় বেরোসিক। আচ্ছা ভাইজান, তুমি যে এত বড় হইছো, তোমার কোনো মেয়ের ভালো টালো লাগে নাই? এ মানে তোমার পছন্দ টছন্দ আর কি? না, আমার কোনো মায়ের ভালো টালো লাগে নাই। তবে নাটক সিনেমায় দেখছি ঘন ঘন প্রেমে পড়ে। এই প্রেম জিনিসটা কি আমি আজও বুঝলাম না। ভাইজান তুমি আসলে ইয়ের মতো, তাও কইলাম না ইয়ের মতো কি, তোমার মনের মধ্যে কোনো ফিলিংস টিলিংস কিছু নাই। ফিলিং স্টেশন? ওই যে গাড়ির মধ্যে যে পেট্রোল দেয় না, আমার মধ্যে কোনো ফিলিং স্টেশন নেই। আরে আরে বাবা রে, আরে এই ফিলিংস সেই ফিলিংস না। যাওগা। আচ্ছা ভাইজান, তুমি তুমি তখন আমার সাথে এই ঘরে শো, যখন বিয়া করবা এই নতুন বড় লইয়া কোন ঘরে শুইবা? কে বাপে যে ঘর ঠিক করে দেবো সেই ঘরে শুন। তবে আমি একটু বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি নেবো, আমার একটু বয়স হয়েছে না। বুবু, তোমার আজ দেখতে আইবো, তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে মানে? ভয় ভয় লাগতেছে না? ভয় লাগে না কি আছে? এই গ্রামে আমার মতো সুন্দর মাই আর কয়টা আছে যে ভয় লাগবো? এ না, ছেলে পক্ষের কথা কইতেছিলাম না তো। জানো না, এসএসসি পরীক্ষার সময় পরীক্ষা দিলাম না, আর রেজাল্ট বার হলো না। উফ, আমার যে কি ভয় লাগছিল। ফুল সব কিছু একটু বেশি ভয় পাস। রিক্সার শব্দ পাওয়া যায়, মনে ছেলে পক্ষ চলে আসছে। তুমি বসো, আমি দেখে আসি। হ্যাঁ বসো তুমি। বুবু চলে আসছে। আই দেখতে কেমন রে? দেখতে কেমন হবে? বয়স 57-58। হতা পাতলা। 57-58? হ। কস কি? না, তার সাথে একটা মহিলাও ছিল। মনে হবে ছেলে বাবা মা। ও, ছেলে আসে নাই? মনে হয় না। কি আশ্চর্য কথা, যে ছেলে আমরা বিয়ে করবো সে আমরা দেখবো না? তাই তো, এটাও তো ঠিক কথা। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়াশফিল আপনি। বুবু, উনি ইমদাদ আলী সাহেব, উনার বড় ছেলের সাথে আপনার মায়ের বিয়ার প্রস্তাব দিছিল, আর উনি উনার স্ত্রী।
আপনারা ভালো আছেন তো? বসে। ভাই সাহেব উনি হইলে পাত্রী সমান বুবু এই মিষ্টি প্যাকেটটা আপনারা বসেন, কিছু মনে কইরেন না, বাড়িতে লোকজন নাই তো, আপনারা কথা কন, আমি আসতে আসি। বুঝলেনই তো ভাই, এই বাড়িতে লোক মাত্র 3 জন, আর ঘর হলো 4 খান, রান্নাঘর আলাদা। আর আপনার বাড়ির যে উঠান, সেই বাড়ির উঠানের চাইতে এই বাড়ির উঠান অনেক বড়। 2 মায়া সম্পত্তি 2 মায়াই পাইব। আর মায়ার সম্পত্তি মানে হইল মায়ার জামাইগো সম্পত্তি, আর বড় জামাই বইলা তো কথা। ইয়ে মাইয়া কেমন? চাঁদ, পূর্ণিমার চাঁদ, নিজ চোখে দেখা যান। মাইয়ার আচার ব্যবহার? চমৎকার, পান থেকে চুন খসতে দিব না, সব কিছু ঠিকঠাক যায়। মায়া অতি নম্র, অতি ভদ্র। সেটাই আপনাগো একা বসাইয়া গেলাম, কি করুন, লোকজন নাই কেউ। না না ঠিক আছে। বেয়া শাদী হইলে আত্মীয় স্বজন আইব, বাড়ি ভরা থাকবো। ওনারও ঠিক আপনার মতো একই অবস্থা, বাড়িতে লোকজন নাই। ওনার হইল 2 মাইয়া, আর আপনার হইল 2 পোলা। কিছু মনে কইরেন না, ছেলেরে বিয়া দিবেন আর ছেলে মেয়ে দেখতে আইলো না। আমার ছেলে আমার অবৈধ নয়। হ্যাঁ, যখন বাইজান বলবো জাহিদ থাম, তখন জাহিদ থেমা যাইব। বুঝলেন, এটা একটা উপমা। ছেলে বাবারও ভক্ত, মায়েরও ভক্ত। ওই ইয়ে মানে আমাদের কিন্তু আবার অনেক দূর পথ ফেরত যাইতে হইব। মালিহা, মালিহা, সোমারে নিয়ে আয় তো। চলো বুবু, এই ঘুমটাটা রান্নাতে আসো। মালিহা কে? মালিহা আমার সুডো মাইয়া। বস বস। বাহ, গমটাটা একটু খোলো মা। মা একটু ঘুমটাটা সরাও তো দেখি তোমারে, দেখি। বাহ সুন্দর, একটু হাসো। হাতে কি দাও তো মা, তোমার দাও। এই মা মালিহা, তুমি সময় নিয়ে ঘরে যাও। কি বলেন আপনারা? হ, আমরা একটু কথা কই। জি, যাও মা, যাও মা, ভেতরে যাও যাও। যা। আপনি বসেন, বসেন। মায়া তো দেখলেন, এখন আপনারা কিছু বলার থাকলে বলেন। না মানে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আপনার মাইয়া আমাদের পছন্দ হয়েছে। আপনারা কিন্তু বিয়ান সাহেব বলেই ডাকি। হ্যাঁ, তা এখন বলেন বিয়ান সাহেব, আমাদের ছেলে আপনারা কবে দেখতে যাবেন? ছেলে দেখতে হইব না, আমি ঘটক হইল বুবু আমার আত্মীয়। আমি কি তার মায়ারে বালা জায়গা থেকে খারাপ জায়গায় বিয়া দেবো? এটা হয় না। তাইলে দিন তারিখটা পাকা করি। বাচ্চা দেখো না, বাচ্চা। বউ তো বাচ্চাই থাকবো। আরে তোমার পোলার বউ মরে গেলে তোমার পোলারে কি আরেকবার বিয়া করাইবা? একবার বিয়া করিতে কত টাকা খরচ হয় তুমি জানো? তুমি এরকম পোলার বাসর করে বউডার এরকম কথা কইতে পারলা? তুমি তো যেইভাবে পোলার বউরে কইতেছো বাচ্চা থাকো, তাতে মনে হইতেছে তোমার পোলার বউর মরণ গনাই আইছে। শোনো জাহিদের বউ, এগুলি কিন্তু কোনো দোয়া না, কোনো ভালো কথাও না, এগুলি হলো এমনি কথার কথা। যাজ্ঞা, আসল কথাটা বলতে চাই, সেটা হইল খুদের ঘাটা চিনো? খুদের ঘাটা। তুমি তোমার বাসর করে আমারে শুনাইছিলা। হ্যাঁ, সেই কথাটাই আমি এখন আমার পোলার বউরে শোনাইতে চাই। বলো মা, খুদের ঘাটা চিনো? জি, ওই চাইলে যে খুদ হয় সেটা দেখছি, কিন্তু খুদের ঘাটা তো দেখি না। চলবো, যেটুকু জানো সেইটুকুতেই চলবো। দেখা, যেটা বলি সেটা হলো
কচু দিয়ে যেমন কচুর ঘাটা রান্দা হয় সেরকম এই খুদ দিয়েও খুদের ঘাটা রান্দা হয়। এই যে তোমার শাশুড়ি আম্মা, এই তোমার শাশুড়ি আম্মারে বিয়ার 3 দিন পর থেকে 3 মাস পর্যন্ত প্রত্যেক দিন এই খুদের ঘাটা খাওয়াইছি, তিনি একবার করে। ইস, আমি তো বিয়ার আগে রোজা আছিলাম, আর ওই যে 3 মাস যে কুদের গাটা খাওয়াইছিলেন না, একেবারে আমার মনে হয়েছে যেমন দেশে একে দুর্ভিক্ষ লাগছে। এইটাই হলো আসল কথা, মানে হিসাব কইরা চলা। যাজ্ঞা, শোনো জাহিদের বউ, এই আগামী 3 মাস তোমারও এই খুদের ঘাটা খাইতে হইব। আমার পোলাই তো একটু সিধা সাদা, অত বুঝাইয়ে কইতে পারবে না, সেই জন্য আমি কথাটা তোমারে বুঝাইয়ে দিয়ে গেলাম। হ্যাঁ, খারাই দিছো, চলো, আসল কথা তো শেষ, আসো। আসি। এই বাড়ির অবস্থা তো ভালো না। উপরে উপরে খুব ভালো মানুষই, আর ভিতরে ভিতরে এই অবস্থা। আমারে দেখতে হইব আমার স্বামী লোকটা কেমন। আমার স্বামী যদি আমার শ্বশুরের মতো নয়, তাহলে এমন চাল চালুম। আগে আমার স্বামীরে বুঝা লই, দেখি সে মানুষটা কেমন। আমার স্বামী বেটা যে কেমন হইব বুঝতেছি না। খুদের ঘাটা খাওয়ান না লোকেরা, হাল্লাই জানে কেমন হয়। হাসতেছো কেন? হাসতেছি কেন? হাসতেছি কারণ হইতেছে গিয়া, তুমি আমরা দুইজন দুইজনকে চিনতাম না, আমাকে বাপ মা রাজি হইলো, আমরা কবুল করলাম, আর অমনি স্বামী স্ত্রী হয়ে গেলাম। কি সুন্দর সিস্টেম! ইসিরে, যদি আরেকটা সুন্দর সিস্টেম থাকতো। আরেকটা সিস্টেম? ওইটা কি? বাপ মা রাজি হনের লগে লগে আমরা যেমন স্বামী স্ত্রী হয়ে গেলাম, তেমনি আমরা রাজি হনের লগে লগে যদি পোলাপানের বাপ মা হয়ে যেতাম, কি মজাটাই হইতো, তাই না? আমার কি মাথা খারাপ হয়েছে? না বউ, মাথা খারাপ হবো কেন? আরে তুমি আলিবাবা 40 গল্প শোনো নাই? আলিবাবা 40 যখন সিসিং ফাঁক কইতো, তখন সঙ্গে সঙ্গে দরজাটা ফাঁক হয়ে যেত। ঠিক তেমনি বাচ্চা হয়ে যাও কোনের লগে লগে যদি বাচ্চাটা হয়ে যেত, তাহলে কি মজা হইতো না? আসো আমরা এক লগে কই, বাচ্চা হয়ে যাও। আসো, তুমিও তালি দাও, খাও। আচ্ছা ঠিক আছে, আমি একলাই কই, বাচ্চা হয়ে যাও, বাচ্চা হয়ে যাও। বাচ্চা তো হয় না। আচ্ছা বউ, বাচ্চা অনেক সিস্টেমটা কি আলাদা? ভালোই হয়েছে। এইরকম বোকা বোকা স্বামী থাকলে তাদের কন্ট্রোল করা সহজ হয়। কি বউ, তুমি কিছু ভাবতেছো? ভাবতেছি স্বামীর পায়ের তলে তো স্ত্রীর বেহেস্ত, তাই না? হ্যাঁ। কই তোমার পাও তলাটা দেখাও তো, আমার বেহেস্ত আছে কিনা দেখি। দেখছো? কই? ওইটা আমি কেমনে দেখো? ওটা হচ্ছে তুমি দেখতে পাচ্তাছো, এইটা দেখা। এই পায়ের তলে ময়লা, বেহেস্ত নাই, যাও পাও ধুই আসো। আচ্ছা ঠিক আছে, যাই দুই আসি। ভালোই হয়েছে। আমার চেহারা শুরুর দেখা যেহেতু আমার পছন্দ করছে, তার মানে আমার শ্বশুর শাশুড়ি আমার উপরে খুশি। আবার আমার স্বামীটা বোকা শোকাও আছে, কিন্তু মাঝখান দিয়া এই শ্বশুর বেটার খুদের ঘাটাটা একটু গাপলা কইরা দিল। হাই হাই, এটা তুমি কি করছো? তুমি পাও ধুয়ে খালি পেয়ে আসো কেন? তাহলে কি করব? স্যান্ডেল করে আসো, যাও আবার পা ধুয়ে আসো। কি সুন্দর সিস্টেম, আগে করবা না? বাসুরাতে শুনছি বিড়াল মারতে হয়, আমিও আজকে সেই কাজটাই করুন। কি ব্যাপার, সবাই খাইতে বললো, আমারে ডাকলো না কেন? শান্তর মা, আজকে রুটি আর তরকারি ভাজি এত বেশি বেশি কে?
খাউন দান একজন বাড়ছে না, নয়া বউরে কি আর দুপুরবেলা কম খাউন দেওয়া যায়? আর 3 দিন পরে তো আপনি ওই খুদের গাড়া খাওয়ান শুরু করে দিবেন। এই যে কথাটা কিন্তু ভুল কইলা। আরে 3 দিন পরে কেন? যেই কাজটা শুরু করতে হবো সেটা প্রথম থেকেই শুরু করতে হয়, তাই না রে শান্ত? মনে হয় তোমরা তা পারবা না। কেন এই কথাগুলি কে? আমাকে খাওয়া প্রায় শেষ, অথচ দেখো ঘরের নতুন বউ অন পর্যন্ত ঘর থেকে বাইরে এলো না। এটা কেমন তোর কথা, তুমি কও। হায় আল্লাহ, ঠিকই তো কইছ। আরে এই কথাটা এতক্ষণ কস নাই কেন? আমি তার উল্টা মনে করতেছি যে বউ আমারে সম্মান দেখাইয়া ঘরের থেকে বাইরে হইতেছে না। হ্যাঁ, খাড়া খাড়া, আমি এখনই ডাকতেছি। বউ, বৌমা, হ্যাঁ বৌমা, আরে ঘরের মধ্যে এতক্ষণ কি করো? আরে এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে সংসার চলবো কেমনে? আমি তো তোমারে ঘুমাইয়া থাকুনের জন্য আনি নাই। হ্যাঁ বৌমা। আব্বা বৌমারে ডাও কেন? আরে তোর বউ এতক্ষণ ঘরের মধ্যে কি করতেছে? ঘুমাইতেছে। কি গলি? ঘুমাইতেছে? কি কস? রাতের বেলা ঘুমায় নাই তো, তাই কইলো আমি একটু ঘুমাই। ঘুমাইতেছে। আব্বা, হ্যাঁ, আমার কলেজের সময় হলো, আমি জায়গা। আচ্ছা পানিটা ভালো করে খাইয়া যা। আম্মা গেলাম আমি, হ্যাঁ। আচ্ছা সাবধানে যাইস। আমার জুতোর আবার কোন ঘরের মধ্যে রাখলা? ওই ঘরে নাম বা। যা। সত্তর মা, হ্যাঁ জাহিদের মা, কি এগুলি কিসের আলামত কও তো? কি ব্যাপার, তোমার আজকে খুব খুশি খুশি মনে হইতাছে? লাগবো না কেন? আমাদের রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার? আচ্ছা, রাস্তা ক্লিয়ার মানে? রাস্তা ক্লিয়ার মানে আমাদের বিয়ার রাস্তা ক্লিয়ার। আমাদের বিবাহ রাস্তা ক্লিয়ার? কিভাবে ক্লিয়ার হলো? আমাদের রাস্তা ক্লিয়ার মানে আমার বড় বোনের বিয়া হয়ে গেছে, তাহলে তো আমাদের রাস্তা ক্লিয়ারই। আচ্ছা কি ব্যাপার, বিয়ার কথা শুনে মানে তুমি চুপ সে গেল? তোমার কি কমু কও? ঘরের বউ যদি সকাল 9টা পর্যন্ত ঘুমায়, কার ভালো লাগে? তুমি কও। আচ্ছা যাক গা ওইসব কথা, আমরা আমাদের কথা কই। আজকে কি সিনেমা দেখাবা? সিনেমা দেখতে যাবা? হ্যাঁ। কিন্তু কোন ছবি দেখবা? বিয়ান সাহেব দেখি চলো। বিয়ান সাহেব দেখবা? আরে বিয়ান সাহেব গেল সব তো তুমি দেখলা? আচ্ছা তুমি কও, এক ছবি যদি বারবার সিনেমা হলে দেয় তো আমরা কি করবো? ওইটাই তো দেখতে হবো না? আচ্ছা ভালো কথা, তুমি বিয়ান সাহেব দেখবা, কিন্তু খাইবা কি? আচ্ছা জানো, তুমি আমার পাশে থাকলে না আমার খিদা লাগে না, কিছু খাইতেও ইচ্ছা করে না, শুধু তোমার পাশে বসে থাকতে ইচ্ছা করে। আমারও। সোমা, ও তোমার নামের তো মা বাদ। শোষো, খাও। খাও না, খাও খাও। আমার দেখি হাতে ব্যথা করতেছে, একটু খাওয়াই দাও না তুমি আমারে। আচ্ছা, কোনটা আগে দিব, এটা না এটা? সবগুলা নি দাও। আ আ আ। মজা হয়েছে? ওইসে, কিন্তু খাওয়া না তো কম কেন? সকালের নাস্তাটা কই? আচ্ছা দেখতেছি। মা, মা, শোষো এর সকালের নাস্তাটা দাও, ওইটা মনে লাগবো। আনতেছি আনতেছি, এটা শেষ করো। তুমি খাও, তুমি খাও। খাও আমি খাবো? খাও। না তুমি খাও। আচ্ছা আচ্ছা একটু খাই। আব্বা,
আপনার এমন দেখাইতেছে কেন? দুপুরে ভাত খাই নাই। তোমার কিপটাবি স্বভাবটা আর গেল না। নিশ্চয় নিজে না খায়া নিজে খাওয়াই ভাবিরে খাওয়াইছো। আমি এত খারাপ না। তে খাও নাই কে? কেমনে খামো? হ্যাঁ, কি কস না কস। আরে তোর মায়া ভাবি একলা হগলের খাওন নিজে খাই লইছে, আমি আর তোর মায় না খাই রইছি। কও কি তুমি? ঠিকই কই। ওই যে দেহস না, তোর মায় এখন রামতাছে, রামদন শেষ হলে তারপরে খামো। তুমিও যেমন সবকিছুই তেমন তেমন। কি হলো, হয়েছে? হয়ে গেছে? আর তো পারি না। আচ্ছা, তোমাকে বাসায় এত কম রান্না হয় কেন? আমার আব্বা দিনের বেলা কয় কম খাও, রাইতে তো খাইবাই, আর রাইতের বেলা কয় কম খাও, কারণ খাইয়েই তো ঘুমাই যাইবা। আমার শ্বশুর বাবা কিপটা নান্ডে ফাসিল। কি ভাবতেছো শো? আমার বাপটা না একটু কিপটা কিসিমের, বুঝছো? এই তোমার আমগো একটা ভালো জিনিস খাওন, একটা ভালো জিনিস পরুন, একবারই দেখতে পারে না, মাঝে মাঝে মনে কয় না। ভাইয়া, কিছু কয় না। ভাইয়া। আয় শান্ত, আয় 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 আয়, তোর বাবির সাথে একটু কথা কও। ভাবির সাথে পরে কত কম যাবো, তুমি একটু বাইরে রাখো, তোমার সাথে কথা আছে। রাখো না, আসতেছি, বউ পাইছে, বউ আসো। আসতেছি, আসতেছি। ভাইয়া, ভাবি নাকি একাই সবক্ষণ খাইয়া ফেলাইছে। হ, খাইছে তো কি হইছে, তুইও খা। চুল খাইলে লইব না, আমি খামু করতে। ভাত আছে, তুমি খাইছো? খাও নাই। যে বউ স্বামী শ্বশুর শাশুড়ি রাখে নিজে সব খাওয়া একা খায়, সে কেমন মানুষ, সে কেমন বউ? তোর ভাবির কোনো দোষ নাই, সকালবেলা লজ্জা করে খায় নাই তো, তাই দুপুর বেলা সবাই খাওয়া নিজেই খাইয়া লইছে। তুমিও যেমন, তোমার চিন্তা ভাবনাই তেমন। তুমি আসো, তুমি স্বামী হাত, তোমার তো জিগাইতে পারতো খাইছো কিনা, তোমার দিল না, শ্বশুর শাশুড়ি কাউরে দিল না, সে একাই খাইয়া ফেলাইছে, আর তুমি এতে বুঝে বয়ে রয়েছো। আমার স্বামীটা সহজ সরল হইলেও এই বাড়ির আর সবাই শিয়ানা পাগল। বুঝছি, আমার একটা ব্যবস্থা নিতে হইব। বন্ধ করো না সাথী। হ্যাঁ, বন্ধ করতেছি তো। মালিহা, হ্যাঁ, বিশ্বাস করো ভাবি, আর আমার ভাবির আচরণটা আমি নিজেই তো নিজেরা বেকার বেকার মনে হচ্ছে। কোন বাড়ির বউ যে আমার সাদা সিধা পায়া এরকম করতে পারে, এটা আমার বিশ্বাসই হয় না। তুমি কি কইতেছো এইসব? আমি তো কিছুই বুঝতেছি না। কোন বাড়ির বউ যদি সবার খাওয়ান একাই খায়া ফেলায়, এটা কতক্ষণ সহ্য করা যায় তুমি কও? হাল্লা, এইসব আবার কি কথা কইতাছো? বাড়ির বউ সব খাবার একা খায় ফেলায়, খুব অসুবিধা। শোনো, তুমি যদি এর একটা ব্যবস্থা না করো। তুমি যেভাবে কথা কইতেছো অসুবিধা হয়ে যাবে, মনে হয় বউটা আমার নিজেরই, বউ তো তুমি আমার হইতেছো। তবে যাই হোক, আমার মনে আসলে কোন একটা কিছু ব্যবস্থা করতে হইব। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি ওদের নিয়ে বাড়ি চলে যাও, আমি বাড়ি যাই। ঠিক আচ্ছা, আছে? আমি যাইতেছি, তুমি কিন্তু তাড়াতাড়ি এর ব্যবস্থা করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাবা, ব্যবস্থা তো আমার নিজের জন্য আচ্ছা, করতে হবে। ছাতিটা দাও। দাও, যাও। হ্যাঁ, থাকো, দাও। সোমা, সোমা, না মা বাদ। শো, শো তুমি এমন করে হাসছো কেন? শো তুমি শো শো করে হাসছো কেন? বাবাটাই শশা কি শশা মারাইস না, এক চাটকানা দিয়ে বাড়ির সব দাঁত ফালাই দিবো। আব্বা, আব্বা, আমি হইলাম গিয়া রানী, তাবৎ দুনিয়ার রানী। আমার নাম মোহিনী। আয় হারাম দাদাই, বাইরে এখান থেকে, বাইরে এখান থেকে, নাইলে ঘর বটকাইয়া হলাম। আব্বা দাও, তোমার বৌমা কেমন করতেছে। আব্বা তাড়াতাড়ি আসো। আয় আয় বেটাই, খালি বাপরে ডাকস কেন? তোর মারিও ডাক, তোর ছোট ভাইটারেও ডাক, তুই সবার ঘর আমি বটকাবো। কি হয়েছে রে? কি বৌমা? ওই বেটাই, বহুমা কি রে, বহুমা কি?
তোর পোলা তো আমার মা বাদ দিয়া শোষ কইরা ডাকে, ও আমার বাটা ফালাই দিয়া বউ কইরা ডাক। কয় কি হায় হায় আল্লাহ এ কি হলো? ওই জাহির, ওই যে তোর বউরি অবস্থা হলো কেমনে? এই সিনে টিনে ধরে নাই তো? আব্বা বোরে জিনে ধরবো কি? বোরে তো আমি ধরছিলাম। আরে ধরতে সামনে তুই দলে এরকম করে নাকি? নিশ্চয়ই তো জিনে টিনে ধরছে। আব্বা এখন কি হবো? হ্যাঁ আগে এইদিকে আয়। আরে তোমার বউরে জিনে ধরছে। শেষ রকম জিনে ধরা মাইয়া রে, তোমার বউ করে আনলাম। আব্বা আমার বোরে যে জিন ধরছে সেই জিন তো তাহলে আমারও সাইজ কর। আরে করে না, আমার হোল ডিগ্রি সাইজ করবো। কি ব্যাপার? তোমাকে কি হয়েছে? আরে তোর বাপিকে জিনে ধরছে। চিলি ধরছে হে লেগে তো কই ওই বাদ বউ খায় না একলা জিনে খেছে। হ্যাঁ হইতে পারে জিনে। আব্বা হ্যাঁ? তুমি সব কি কইতাছো? কি কমু? ভাবিরে জিনে ধরবো কেন? এই বেবি খারা খারা পেছাল না বেরে কাম কর, তুই তাড়াতাড়ি যাই মৌলবী সাহেব ধরে লে কবি যে আমার বউরে জিনে ধরছে। যা খারা রে যাস না। যা আচ্ছা যা যা তাড়াতাড়ি যাবে না। কাম দিস ওরে কান্দনে কান্দনে ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। কাঁচাইস না কাঁচাইস না কাঁচানি বন্ধ কর। আমারও তো জিনে সাইজ করবো। আরে করতো না তুই রমেশ খাইতে আমার খারাপ। ওটা কি হলো আব্বা? আল্লাহ কর কই যাস কি হলো? কই যাস দাঁড়ান। কই যাস কই যাস? আরে যাস কই? যাস কই হ্যাঁ হ্যাঁ তুই গেল। এই বলু সাহেব, বল স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর শান্ত? বলু সাহেব, আমাকে বাড়ি চলেন, ভাবলে জিনে ধরছে। হ্যাঁ কয় কি জিনে ধরবো কেন? আমি কেমনে কব? চলেন তো। চলো। তোমারে কইতাছি না, জিন রে কইতাছি। ওই জিন বেটা খারা মৌলভী সাহেব আইতাছে, তোরে আজকে খাইছে। মৌলবী সাহেব আইতাছে, তাইলে তো তার সাথে এক হাত লইতে হইব। ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও আল্লাহ। খুদের ঘাটা খাইয়ে তো আমি বাচ্চা থাকতে পারুম না। বিসমিল্লাহ। আব্বা হ্যাঁ কি আব্বা কি 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 আমি আজকে ওই জিন বেটারে কইছি আজকে তোরে আমি খাইছি। তুই এবার আন্ডাটা কই সাথ? এই যে মৌলবী সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মৌলবী সাহেব আমার বাড়িতে কি হইলো কন্ত দেখি, সারাটা জীবন জিনের গল্প শুনছি আর আজকে আমার বাড়িতে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি, আপনার কোনো চিন্তা করেন না। আপনারা সবাই বাড়ির বাইরে চলে যান, একটু দূরে থাকেন। কেন কেন কেন? জিন যাওয়ার সময় যেন কারা ঘাড় মটকে খেতে না পারে। আল্লাহ। এই তুই বাড়ি থেকে বাইর হবি কি বাইর হবি না? ভাই বলবি বেটা, হ্যাঁ তুই আমারে চিনছাস? আমি হলাম রানী, তাব দুনিয়ার রানী, মহারানী আমার না। এই বাড়িতে আমি আশ্রয় দিছি। হারামজাদা, তুই যদি আমার লগে বাড়াবাড়ি করছাস, তোর ঘর মটকাইয়া চিবাইয়া 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 রস মাই কইয়া খাও। তুই আমার চিনস নাই। তুই যদি এই এলাকার রানী হয়ে থাকস, আমি এই এলাকার রাজা। তোর 12টা বাজারে ছাড়ুম আমি। তুই এখন বাইরে বাজাইবে, তোরে আমি খাইছি। থাম, দেখ কে কারে খাইছে। আরে বাবা রে, আমার বাপ দাদা 14 গোষ্ঠী এরকম জিন দেখে নাই। আমারে মাইরা কাইল করে ফেলাইছে। সাবধান, খুব সাবধান। আত্মসহ্য করা তুই আমার রঙের মানুষ, আয়।
আমি যে জিনের ধাওয়া খেয়ে শাশুড়ি বাড়িতে লুকাইতে আইছি এইটা কম যাব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে দুলা ভাই, বাজান তুমি বাড়ির বাইরে কাজে বাইরে ছিলাম, ফিরার পথে মনে হইলো আপনাকে লোকে দেখা করে যাই। খুব ভালো করছো বাজান। মালিহা, বাজান রে লইয়া ঘরে যা, আমি আসতাছি। চলেন দুলা ভাই ঘরে চলেন। আচ্ছা এই মরহুম আজিজ সাহেবের বাসাটা কোনটা? মানে কদিন আগে যে বড় মেয়ের বিয়ে হলো। ও সমাদের বাড়ি? জি জি জি, ওই যে ওইটা। ওইটা না? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। নেন দুলা ভাই, কলা খান। আচ্ছা দুলা ভাই, আপনি এলেন খুব ভালো লাগতেছে, কিন্তু আবার একটু কেমন কেমন লাগতেছে। আপনি আমার বাসায় প্রথম আইলেন, কিন্তু বুবুরের সাথে নিয়ে এলেন না যে? তোমার বুবু খুব ব্যস্ত, এতই ব্যস্ত যে সে কারো চিনবারই চায় না। আল্লাহ, কোন কি 2 দিনেই বুবু সবার এত আপন হয়ে গেল, আর আমাকে ভুলেই গেল। বাড়িতে কেউ আছেন? কে ডাইলো? দেখ তো মা, কেডা আইলো? হ্যাঁ মা, দেখতেছি। দুলা ভাই, আপনি কলা খান। আরে শান্ত, তুমি? আমার তো একই প্রশ্ন, তুমি এখানে? আরে এটা তো আমাদের বাসা। এটা তোমাকে বাড়ি? হ্যাঁ। আচ্ছা সোমা ভাবি তোমার কি হয়? সোমা আমার বড় বোন হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি জানতাম না। তুমি আমার বড় বোন রে ভাবে বললা কেন? আরে যন্ত্রণা, আমার ভাই তোমার বোনের বিয়ে করছে, হ্যাঁ আমি ভাবি ডাকবো না তো কি ডাকুম? আচ্ছা, তখন তুমি কইছিলা বিয়ার সময়? আরে বিয়ার সময় আমি জরুরি কাজে ঢাকা গেছিলাম, এই কারণে বিয়ের সময় আসতে পারিনি। তুমিও তো কিছু কর নাই, বলো তো আমি বুঝতে পারতাম যে তুমি ভাবির ছোট ভাই। কেডা রে মালিহা? মা, ও শান্ত, আসসালামু আলাইকুম। বুবু দেব। ওয়ালাইকুম সালাম। আমরা একই কলেজে পড়ি। কস কি? এইটা তো আগে জানি না। তা বাজান তুমি কেমন আছো? জি খালাম বাবু, আমি ভালো আছি। আচ্ছা শান্ত, চলো তো ঘরে যাই, দুলা ভাই আছে। দুলা ভাই মানে? কেন, জাহিদ ভাই। ভাই এখানে কি করে? আমগো বাড়ি ঝামেলার ভাইয়া। আচ্ছা চলো তো, চলো। চলো। ঝামেলা? ভাইয়া তুমি এ বাড়িতে কেন? শান্ত তুই আসিস, ভালো করেছিস, বয় বয় বয়। বাড়িতে তো ঠিক মতো খাইতে পারি না, আয় 2 বেলা মিলা খাই। ভাইয়া ভাইয়া, এটা খুব বেশি অন্যায়। ভাবিরে জিনে ধরছে, তুমি বসে বসে এসব গিলতেছো। কি কইতাছো তুমি? শান্ত, তুমি কি কইতেছো? আমার বোনের দিনে ধরবো কেন? তোমার বোনের জিনে ধরবো কেন? এটা আমি কেমনে কমো? ভাইয়া, আর জিনে ধর একটা মায়ারে বাড়ির বউ করে পাঠালেন আমাগো, তুমি এটা বলতো তো পারতা। আমি কি আমার মেয়েরে কোনোদিন জিনে ধরে নাই, তোমরা এসব বানাইয়া বানাইয়া কইতাছো। আচ্ছা মা, তুমি একটু চুপ করো। শান্ত, আসল ঘটনা তো বলো তো, কি হইছে? এই তুমি আমার বাইরে নাম ধরে ধরে ডাকো কেন? ও তো তোমার বয়সে বড়। আসলে কি ভাইয়া, ওই ও আর আমি এক কলেজে পড়ি। হ্যাঁ দুলা ভাই। চিনি। আরে দুইটা পোলার, হ্যাঁ আব্বা আব্বা আব্বা, এ কি এ কি লগে কারেতে লই আইছো? হ্যাঁ চিনা চিনা লাগতেছে। তাও সাহেব, আমি মালিহা, আপনার বড় বৌমা, আমার বড় বুবু। হায় হায় হায়, কই কি? আরে যারে জিনে ধরছে তার বোন হলে তো এরও জিনে ধরবো। আব্বা আপনি এইসব কি আবল তাবল কইতেছেন? আমার বোনের জিনে ধরবো কেন? পেশাল পাইরো না, তোমার বোনের জ্বালায় ঘরের ভিতরে তো দূরের কথা, বাড়ির মধ্যে ঢুকতে পারতেছি না। শান্ত, তুমি চলো তো, নিয়ে চলো। ওই বুবু কোথায়? চলো নিয়ে চলো, আসো তো। কই যাস কই যাস? আরে আসো তো। আরে, আরে, কই কই যাস? যাস? কই যাস তুই? আল্লাহ, হায় হায়, কি করতাম? কি করতাম? হায় হায়। বুবু, ও বুবু। মালিহা না? বুবু, মালিহা। বুবু, এসব কি শুনতাছি? তোমার নাকি জিনে ধরছে? ভাবি, তার মানে তোমারে জিনে ধরে নাই? তাইলে তাইলে এসবের মানে কি? ছোট ভাই, আমার ব্যবহারের জন্য আমি তোমার কাছে প্রথমেই মাফ চাইতেছি। আমি জীবনে কোনোদিন এরকম কাজ করি নাই। সত্যি আমার জেনে ধরে নাই, আমি অভিনয় করছি। তাইলে বাবু ওরা যে কইতেছে ওরা চিনে ধরছে। তুমি অভিনয় করছিলে কেন? ছোট ভাই, এই কথা তোমার যে কেমনে কই? আমার শ্বশুর আব্বা তো তোমার আব্বা জান,
তিনার বদনাম আমি তোমার কাছে কেমনে কই? অন্যায় হইব। কি হয়েছে বাবু? তুমি আমার সব খুইলা কও তো। মালিহা, তুই কোনোদিন শুনছস বাসর ঘরে শ্বশুর ঢুকা কয় যে কি কয়? থামলা কেন? তার নতুন বউরে আগামী 3 মাস খুদের ঘাটা খাওয়াইয়া রাখবো। খুদের ঘাটা? হ, খুদ ওই চালের মধ্যে যে খুদ হয় না, মুরগিরে খাওয়াই আমরা, ওটার ঘাটা বানাইয়া 3 মাস খাওয়াইবো। আল্লাহ, কও কি? শোনো শান্ত, এইসব যদি সত্যি হয় তাহলে কিন্তু কও কি ভাবি? বাজান, বাজান তোমার এসব কথা কইছে? ছোট ভাই, তুমি কিছু মনে নিও না ভাই, আমি আসলে খুব কষ্ট পাইছিলাম। কিন্তু কিন্তু আমি বুঝতে পারতেছি না কি করণ যায়। মালিহা, তুমি একটা বুদ্ধি দাও তো, কি করলে এই আপারে একটা ভালো স্বাস্থ্য করা যায়? কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, তোমরা এমন ভাবে কথা কইতেছো মনে হইতেছে বহুদিন চেনা। ভাবি, আমরা দুজন দুজনরে অনেক দিন ধরে চিনি। মানে ভাবি, আমরা কি একসাথে পড়ি? বহু আমরা দুইজন দুইজনের পছন্দ করি। ভাবি সত্যি আমার খুব পছন্দ করি। বুঝছি, খুদের ঘাটার গল্প রাখো, তোমাকে গল্প শুনি। না ভাবি, খুদের গাত্রার গল্পই আগে হোক, এটা আজকে একটা মীমাংসা করুন লাগবো। আমঙ্গ গল্প পরেও শুনতে পারবা। পয়সা না ভাবি চলো তিনজনে মিলে এমন একটা বুদ্ধি বাই করি যাতে বাপের একটা উচিত শিক্ষা দেওয়া যায়। কি করা যায় কেউ? আসলে কি কি করা যায় করবো চিন্তা করাচ্ছি তা। তুমি একটু বুদ্ধি বের করো। আল্লাহ 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 কি কান্দে কে? মারছে না? মারছে, আমি জানি তো, পিটাইবো, আমি জানি। না না বাজান, অবস্থা খুব একটা বেশি ভালো না। এই ভাবির বোন মালিয়া করলো যে ওকে গ্রামে নাকি একটা ফকির আছে, হ্যাঁ নাকি আব্বা ওস্তাদের সে ওস্তাদ। তো খারাপ রিসুতকে যা, জলদি যাইয়া ফকিরে ধরে লই আয়। আরে বাপ, আমার এই বউর হাতের থেকে বাঁচা, আর তা নাহলে বউরে তার বাপের বাড়িতে পাঠাইয়া দে। আরে কান্দো কা কান্দো কা, কান্দো না কান্দো না। আব্বা, আমি মালিহারে যাইতেছি, আর তুমি আমার নিয়ে ঘরে যাবা। ঘরে যাও না, ঘরে যাও না, ঘরে গেলে আবার যদি মদ কেন তুমি আমার রেহে ডাকো। ঠিক আছে, আমরা গেলাম। তাড়াতাড়ি আইস, তাড়াতাড়ি আইস, তাড়াতাড়ি আইস। আল্লাহ রে, আমি কি করতাম? আল্লাহ রাখো, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ। হক মাওলা, এসব তোমরা কি কইতাছ? হ চাচা, আমার বাপের খাইসলত খুবই খারাপ, এর একটা ব্যবস্থা করতেই হইব। কেমনে করুম? চাচা, আমরা যা চাইতাছি ভালোর জন্য চাইতাছি, এখন আপনি করেন তো কিছু। দেখো বাবা, আমি ফকির মানুষ, টুকটাক করি, কিন্তু যারে জিনেই ধরে নাই তারে কি করবো? আমরা দুজন যেভাবে বলি আপনি ঠিক সেইভাবে কাজ করেন, তাহলে দেখবেন সব প্রবলেম সলভ হয়ে গেছে। চাচা চলেন তো। ঠিক আছে, চলো, ধরো এটা, আমি যেভাবে বলে গেছি ঠিক সেভাবে কাজ করো, ঠিক আছে? আচ্ছা চল না, দেখি এই যে মাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুগী কই? রুগী সে না, মানে তিনি ঘরের ভিতর অপেক্ষা করতেছে। আপনারও বাইরে কেন? আমরা বাইরে কেন? আমরা না, মানে ওই তিনাকে সম্মান দেখানোর জন্য আমরা এই জায়গায় অপেক্ষা করতেছি। ও, আমি তার সাথে একবার দেখা করতে চাই। আচ্ছা, দেখা করবেন, যান, অসুবিধা কি? বাবাজি আপনি চলেন, আমি ঘর দেখাতেছি। বাবাজি, শান্তর মা, হ্যাঁ? ও শান্তর মা, কি? তোমার পোলায় আমারে বাবাজি না ডেকা ওই পাগল ফকির বেটারে বাবাজি ডাকতেছে কেন? তাহলে কি আমার অবস্থা এখন? আমি এখন কি করুম? আমি এখন কি করুম? আল্লাহ ডাকেন। গুগু, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন চাচা।
ও বাবাজি, বাবা বাবা ইয়ে কেমন দেখলেন বাবা, কেমন দেখলেন? খুব ভয়ানক জিন। ও ঠিক হইব না? হইব। তাই দুই প্রক্রিয়া আছে। কি কি? প্রথমটা খরচ বেশি, কষ্ট কম। আর দ্বিতীয়টা, হ্যাঁ আগে প্রথমটাই বলি। হ্যাঁ, প্রথমটাই বলেন। শোনেন, জি বলেন। আপনারে 10টা তাগরা সার জবাই দিয়া 100 মন চাউল ডাউলের খিচুড়ি কইরা ফকির খাওয়াই তৈব। কি বললেন? 10টা তাগড়া সার, 100 মন চাইলের খিচুড়ি? আমার বাপ দাদা 14 গোষ্ঠীতেও কেউ এত টাকা খরচ করে দেয়? আর একটা উপায় আছে। কি সেটা? এই বাড়ির মালিক কে? মালিক আমি। মালিক আমি। শোনেন, বলেন। লোহায় লোহা কাটে। লোহায় লোহা কেটে? হওয়া শুনছি। জিনে ধরা ওই মাইয়ার বোন মালিহা যদি আপনার বাড়ির বউ হয়ে আসে, তাহলে সব ঠিক হয়ে যাইব। এটা কেমন কথা? এই মালিহা কন্যা রাশি, আর কন্যা রাশিরে জিনে খুব ডরায়। বুঝছি বুঝছি, ঠিক আছে। আমি আমি তাইলে অহনি মাইয়ারে বিয়া করে ঘরের বউ করে নিয়ে আসুন। আর তাইলে বাবা কি ভাবেন? এই হিসাবটা করি নাই, এখন করলাম। যদি ওই মাইয়া আপনার বাড়ির ছোট ছেলের বউ হয়, আর তার বাসর রাতে আপনি যদি আপনার বাড়ির চালের খুদ, হ্যাঁ কি খুদ? চাইলের খুদ। চালের খুদ সারা জীবনের জন্য নদীর পানিতে ফেলাইয়া দেন, তাহলে এই জিন লগে লগে চইলা যাইব। কিন্তু বাবাজি চাইলের খুদের লোকে জিনের কি শত্রুতা? চাইলের খুদ তার কারো কোনো ক্ষতি করে না। হক মাওলা, জিন অনেক প্রকার। ও, জিন অনেক প্রকার। কি 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 কি? খুদ খাওয়া জিন হ্যাঁ? খুব শক্তিশালী। এই বাড়িতে খুদের প্রচলন বহু পুরাতন, তাই এই জিনও খুব শক্তিশালী। ঠিক আছে, আমি আমি আইজি বিয়া করাইয়া, আইজি বাসর রাত করাইয়া আমি সমস্ত চাইলের খুদ নদীর পানিতে ভাসাইয়া দেব। সাবধান! আবার কি? খুদের বংশ যেন এই বাড়িতে আর না আসে, তা হইলে জিন লগে লগে ফিরাইব। না 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 না, আর খুদের বংশ এই বাড়িতে আইব না। খুদ আমি আইতেই দেবো না, খুদ রাখুন না। তা হইলে আমি যাই। আচ্ছা জানে কিন্তু বিয়াটা আজকে না, তাহলে? আগামীকাল হ্যাঁ আগামীকাল। বৃহস্পতিবারের রাত, হ্যাঁ। বড়ই ভালো রাত। ও আচ্ছা কালকে বিয়ে দেন। আচ্ছা, ইনশাল্লাহ কালকে বিয়ে দেবো। তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। মাওলা, আসসালামু আলাইকুম। হক মাওলা। তাহলে বউ একটা উপায় পাওয়া গেল। তাই তাই সাহেব, হ্যাঁ, মায় যদি রাজি না হয়? মায়ের রাজি হবে না মানে? দরকার হলে তোমার মায়েরে আমি না মানে আমি হাতে পায়ে ধরে রাজি করাম। তাই সাহেব, আমি কিন্তু কষ্ট করতে পারবো না। তাই ঘরে সব কাজ কাম করে দেবো, আর শ্বশুর শাশুড়ি রে বাপ মায়ের মতো শ্রদ্ধা করবো। কিন্তু যদি ঘরের বউরে সম্মান না দেন, তাইলে কিন্তু না না মা, আর আমারে শরম দিও না মা। তুমি 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 আমারে বাঁচাও মা, তোমার বোনটারে বাঁচাও, আমার আমার এই সংসারটারে তুমি বাঁচাও মা। কিন্তু আব্বা, হ্যাঁ তোমাকে সব কথাই তো মানলাম, হ্যাঁ। যদি আমি বিয়ে করতে রাজি না হই? একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফলাই দিব। আব্বা! রাজি হইব না? আরে তুই রাজি হবি না, তোর বাপ রাজি হইব। চুপ। ওরে খুদের গাথা আমাদের দে সারিয়া, খুদের গাথা খাইলে জিনে আমায় দিব শেষ করিয়া। ওরে খুদের গাথা আমায় দে